মুসলমান হিসেবে একটু ভাবা দরকার আছে না? একটু ভাবেন। আমি এখানে একটা লোককেও বলবো না আপনি আল্লাহর গোলাম হন, জোর করে বাধ্য করব না যে আপনি পীরের কাছে যেতে হবে। আমি এটাও বলবো না বাধ্য হবে করবো না যে আপনার কওমি মাদ্রাসায় যেতে হবে। আমি একবারও টোটাল বয়ানের মধ্যে আপনাকে বাধ্য করে বলবো না আপনি হুজুর হন, টুপি লাগান, দাড়ি রাখেন। আমি একবারও আপনাকে বাধ্য করব না। হ্যাঁ, আপনার বিবেকের কাছে শুধু প্রশ্ন রেখে রেখে চলে যাব। এবার বিবেক দিয়ে আপনি হিসাব করবেন। আমি একটা লোককে বলবো না যে আমার মতো হুজুর হও, বরং বাহ্যিক দৃষ্টিতে কেমন যেন মনে হয় আমি আপনাকে হুজুর হতে নিষেধ করব। কারণ আমার দেশে মাওলানা, মুফতি, মুহাদ্দিস, হুজুরের অভাব নাই। আমার দেশে অভাব কি? আদর্শবান ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান প্রফেসরের অভাব, আদর্শবান এসপি, ডিসি, ওসির অভাব, আদর্শবান মেম্বার, চেয়ারম্যান, এমপির অভাব। এই অভাব পূরণের বয়ান করব এবং বুঝ দিব, ছোট ছোট কথা বলবো। খুব খেয়াল করেন, চিল্লেন না, আমি কি বলতে চাই বুঝেন। তাহলে আপনি মুসলমান, আমি মুসলমান, আপনার আমার আল্লাহ এক, নবী এক, আপনাকে আমি বয়ান করব কেন? বয়ান তো তাদেরকে করব যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, কিয়ামত বুঝে না। হিন্দুদের বয়ান করব, খ্রিস্টানকে বয়ান করব, ইহুদিকে বয়ান করব, বৌদ্ধদের বয়ান করব। বয়ান করব চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে টাকা দিয়া মুসলমানকে খ্রিস্টানরা খ্রিস্টান বানায়, মিশনারি দিয়া। বয়ান করব পঞ্চগড়ে টাকা দিয়া মুসলমানকে কাদিয়ানি বানায়, অথচ ওদের কাছে যাওয়ার এক সেকেন্ডের টাইম নেই। আপনাদের পিছনে ঘুরতে 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 গাদা হয়ে গেছে, কুত্তা এরকম দৌড়ায় না। আমরা আলেমরা যেই পরিমাণ শুধু আপনাদেরকে নিয়ে ফিকির করি আর দৌড়াই, নিজের ছেলে মেয়ে পরিবার নিয়ে এক মিনিট ভাবার সুযোগ নেই। 3 ঘন্টা ঘুমাইয়া দৌড়, আপনাকে বয়ান করব। আবার এখান থেকে দৌড়, আগামীকাল মাগরিবের পরে বয়ান, সন্দ্বীপ মহাসাগর পাড়ি দিয়ে যেতে হবে। সন্দ্বীপের পীর সাহেব জবরদস্ত একজন আল্লাহর ওলি, বাংলাদেশের এক কুতুবুল আলম যাদের বলে, তার বাড়িতে মাহফিল। যিনি প্রায় 150 উপরে মাদ্রাসা কায়েম করে গেছেন। দেখি নাই আমি, ভাগ্য হয়নি, কিন্তু জবরদস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন এবং জবরদস্ত একজন আলেম ছিলেন। খুব খেয়াল করেন। অথচ আপনাকে টুপির জন্য আলাদা বয়ান দিতে হবে, দাড়ির জন্য আলাদা বয়ান দিতে হবে। আচ্ছা, বয়ান দিলাম ঠিক আছে, আপনি তো একটু মাথা নত করে ভাববেন যে আসলে হারে আমি মুসলমান ঠিক, কিন্তু আমি তো এইগুলো পারতেছি না, আফসুস। কিন্তু কিছু নিমক হারাম কপাল পরা এত খারাপ যে এই অপরাধের কথা শুনে আফসুস করবে দূরের কথা, উল্টা আমি বললাম কেন বিরোধিতা করে। হয়তো আমারে পারে না,